রমজান শরীফের মাস এমন বরকতের মাস, ফজিলতের মাস। 12টা মাসের ভিতরে রমজানের গুরুত্ব আল্লাহ অনেক বাড়িয়ে দিয়েছেন। কেননা রমজান শরীফে আল্লাহ কবরবাসীদের কবরের আযাবগুলো মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরবাসীদের কবরের আযাব হবে না। রমজান শরীফের মাসে শয়তানকে আল্লাহ পাক বেঁধে ফেলে দেন, শয়তানকে বেঁধে রাখেন। এই রমজানুল মুবারকের মাসে বান্দার, আল্লাহ পাকের রোজদার বান্দা যত খাবে, এই রোজদার বান্দার খাওয়ার কোনো হিসাব আল্লাহ পাক নেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজা কি শুধু আমাদের ওপরই ফরজ? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আমার ঈমানদার সম্প্রদায়, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা যেমন ফরজ করা হয়েছিল, তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন নবীর জামানায় 3 দিন রোজা ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ামে বীজের 3টে রোজা রাখতেন প্রত্যেক মাসে। প্রত্যেক আরবি মাসের 13, 14 আর 15 এই 3টে রোজা আদম আলাইহিস সালাম রাখতেন। রমজান শরীফের রোজা এত বড় বরকত। এমনও নিয়ম ছিল পূর্বের জামানায়, আল্লাহর নামে যারা রোজা রাখবে এদের আপনার কথা বলা নিষেধ ছিল। কথা বললেই রোজা ভেঙে যেত। আল্লাহ তো আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে রে বাবা। কথা বললেই রোজা ভেঙে যেত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে জলিলুল কদর নবী করেছিলেন। যখন তাওরাত কিতাব আল্লাহ নাযিল করবেন, মূসাকে বললেন, মূসা 30 দিন রোজায় থাকতে হবে। এই যখন থেকে রোজা নিয়ত করেছে সেই তখন খাবে, আবার 30 দিন পরে ইফতার করতে হবে। এর মাঝখানে খাওয়া যাবে না। রোজা অবস্থায় কথা বললে রোজা ভেঙে যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত পাওয়ার আশায় রোজা রাখলেন। 30 দিনের মাথায় এক রিওয়ায়াতে এসেছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা খাজুরের গাছের ডাল ভেঙে মিসওয়াক করা শুরু করেছে। আল্লাহ বলল, মূসা এটা কি হলো? মূসা সালাম বললেন, আল্লাহ আজকে তো আমার 30টা দিন পূর্ণ হবে, আমি তাওরাত পাবো, আর আমি তো রোজা রেখে আমার মুখটা দুর্গন্ধ হয়ে গেছে। আমি আল্লাহর সঙ্গে আজকে কথা বলবো এই দুর্গন্ধ মুখে। আল্লাহ বলল, মূসা শেষ, আবার 10টা রাখতে হবে। সুবহানাল্লাহ বলে। মূসা নবী আবার 10টা রোজা রাখলেন। তারপরে তাওরাত কিতাব দিল আল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান মা হযরতে মারিয়াম আলাইহাস সালাম, যখন ঈসা আলাইহিস সালাম পেটে এসে গেল, মানুষেরা তো মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক উল্টোপাল্টা বলছিল। এই নিয়ে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। আম্মাজান মা মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে নিয়ে পাহাড়ে চলে গেলেন। ঈসা আলাইহিস সালামকে প্রসাব করলেন, নবী হয়ে দুনিয়াতে এলেন। আল্লাহু আকবার। আল্লাহ আবার আদেশ করলো, মারিয়াম ঈসাকে নিয়ে তুমি আবার বাইতুল মাকদাসে ফিরে যাও। মা মারিয়াম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ ওরা আমাকে আবার বাজে কথা বলবে, আবার অনেক কথা শোনাবে। আল্লাহ বলল, মারিয়াম তুমি ওদেরকে একটা কথা বলে দেবে,
যে আমি এখন আল্লাহর নামে রোজায় রয়েছি, এখন কথা বলা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কথা বলার এই বাচ্চা তোমার বলতে হবে না। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম কে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে এলেন। মা মারিয়াম ঈসা নবীকে নিয়ে বসে আছেন। বাবা সব মানুষের জুটে গেল। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের নামে অনেক বাজে ভাষা বলতে লাগলেন। ও বেজনীরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ওই দিনে কথা বলেছিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল খিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব সহকারে পাঠিয়েছে। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবীও করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মারিয়াম আলাইহিস সালাম কথা বললেন না। রাসূলের জামানায় এমন নিয়ম ছিল, আজকে রাত্রিরে খাবে আসে, কালকে রাত্রিরে খেতে হবে। ঘুমিয়ে পড়লেই রোজা শুরু, আবার পরের দিন যতক্ষণ ঘুমাতে না যাবে অতক্ষণ রোজা করতে হবে। আল্লাহু আকবার। আচ্ছা, ওই নিয়ম যদি আমাদের থাকতো, আমরা কেউ থাকতাম রোজায়? মুসা নবী যেমন 1 মাস না খেয়ে 30 দিন রেখেছিলেন রোজা, ওই রোজা যদি আমাদের হতো, আমরা কেউ থাকতাম রোজায়? আল্লাহ এত সুযোগ করে দিয়েছে আমার নবী পাকের খাতিরে, তাই রোজা রাখে না। রোজা আসার আগেই অনেক মানুষের পেটের গ্যাস শুরু হয়ে যায়, রোজা আসার আগেই অসুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইরা, রমজান শরীফের মাস আল্লাহ বরকতের মাস। এ মাসে আল্লাহ পাক নিয়ামত বানিয়ে দেন। এই মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছিলেন। আল্লাহ কোরআন শরীফে জানালেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। ও বেজনীরা, কোরআনে নাযিল করলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। কদরের রাত্রিরে আমার ভাইজানেরা শোনাবানি কিনা, এই জন্য রমজান শরীফে বেশি বেশি করে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে হয়। ও ভাইজানেরা, এই রোজা সবরের সঙ্গে রোজা রাখতে হবে। রোজা রেখে ধৈর্য হারা হলে হবে না। অনেকে দেখবেন রোজা রাখার পরে মাথা হিট হয়ে যায়, হয় না? হয় না? জোহরের পর থেকে স্বামী স্ত্রী ঝামেলা, বাচ্চাকে মারতে যাচ্ছে, বিবিকে মারতে যাচ্ছে, আর 10-12টা রোজার পর থেকে মসজিদে আসর জোহরের পরে একজুট করে ঝগড়া হবে। হয় না? হয় না? মাথা ঠিক রাখে না, রোজা হবে, রোজা কমজোর হয়ে যাবে। আপনি রোজা রাখা, শুধু রোজা রাখার নাম এটা নয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবেন না, এর নাম রোজা নয়। আমার ভাইজানেরা, এই রমজান শরীফের মাস, এটাও বলতে পারেন 12 মাসের একটা ট্রেনিংয়ের মাস। আপনার হাত রোজা করবে, এই হাত দিয়ে খারাপ কাজ হবে না। আপনার চোখ রোজা করবে, এই চোখ দিয়ে খারাপ জিনিস
দেখবে না, আপনারা পা রোজা করবে, এই পা দিয়ে খারাপ জায়গায় যাবে না। আপনার অন্তর কলব রোজা করবে, এটা দিয়ে খারাপ চিন্তা করবে না। জবান রোজা করবে, এই জবান দিয়ে বাজে কথা বলবে না, এর নাম হলো রোজা। এই একটা মাস যদি এইভাবে ট্রেনিং করতে পারো বাংলা, এই এক মাসের ট্রেনিং এ আবার তোমাদের 11 মাস নিয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এক মাস হাতের ট্রেনিং হবে, জবানের ট্রেনিং হবে, চোখের ট্রেনিং হবে, কানের ট্রেনিং হবে, অন্তর কলবের ট্রেনিং হবে। এই যে ট্রেনিং, এটা 11 মাস চলবে। আবার রমজান এলে আবার ট্রেনিং শুরু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কয়েক বছর আগে আমি এই খড়গাছি চাঁদপুরে কয়েকবার ঈদুল ফিতরের নামাজের আমি ইমাম ছিলাম, পড়ি। আর চাঁদ রাতে তো দাওয়াত থাকে, তো ঈদের দিন নামাজ পড়িয়ে তো যখন ফিরে যাচ্ছি, ওই ঘটকপুকুর থেকে পার হয়ে একটা সিনেমা হল আছে না, ওই সিনেমাটার নাম কি, পাকিজা, পাকিসি। আল্লাহ জানে ভাই, ওখানে গাড়ি পাস করা মুশকিল। এখন বন্ধ হয়ে গেছে, কি বলতে পারবো না, বেশ কয়েক বছর আগের কথা বলছি। এত জ্যাম, আল্লাহু আকবার। আর ঈদের দিন তো ঘটকপুকুরে পা দেওয়া মুশকিল, ঠিক না ভুল বলেন? আল্লাহু আকবার। আর রাসূল আল্লাহ বললেন, এটা তোমাদের জন্য ট্রেনিং এর মাস। যেই চাঁদ উঠে গেল, ঈদের চাঁদ যে উঠে গেল, ব্যাস সব ভুলে গেছে, ট্রেনিং সব শেষ। ও আমার মেয়েরা, সোনামারি খেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বাবা বাবা যদি আল্লাহ হুকুম মতো রোজা রাখতে পারে, আল্লাহ বাকে বেগুনাহ মাসুম করে দেবেন। ওর জীবনে যত গুনাহ সব আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি রোজার মতো রোজা হয়, রোজার মাস থেকে তাহাজ্জুদের ট্রেনিং করুন। ও মেয়েরা, সেহরি খেতে উঠে আর শোবার দরকার নাই। 4 রাকাত তাহাজ্জুদের নামাজ, 8 রাকাত তাহাজ্জুদ পড়ে নিয়ে চুপ করে বসে থাকো, না মসজিদে চলে আসো। আসার হয়ে গেলে ফজরের নামাজ পড়ে শুয়ে পড়ুন। এই একটা মাস এইভাবে তাহাজ্জুদ শুরু করে দেন, এইভাবে 11 মাস চালিয়ে দেন। ও মেয়েরা, এই তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে আল্লাহ পাকের দরবারে এরা অনেক মর্যাদাবান ব্যক্তি হয়ে যান। তাহাজ্জুদের নামাজের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এই মাস থেকে তাহাজ্জুদের প্র্যাকটিসটা করবেন, যে আল্লাহ এই রমজান শুরু হচ্ছে, আর তাহাজ্জুদ ছেড়ে দেবো না। আমার ভাইয়েরা, সোনামানি খেরা, ও জানেরা, যুবকেরা, এই রমজান শরীফের মাসে নিজের আব্বা মা, জনম দুঃখিনী মা, জনম দাদা বাবের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করবেন, আল্লাহ যেন ওদের কবরে আর আযাব না দেয়। বেশি বেশি কবর জিয়ারত করবেন বাবা। সোনামানি খেরা, এই কবর জিয়ারত করলে আল্লাহ নবী বারবাছেন, জুরুল কুবুরা ফাইন্নাহু তুযাক্কিরুল মাউতা। বেশি বেশি কবর জিয়ারত করবে, কবর জিয়ারত করলে তোমাদের মৌতের কথাটা স্মরণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য
বেশি বেশি মৌতের কথা স্মরণ করা। আমাদের মৃত্যুর কথা স্মরণ হয় ভাই? কয়েকটা জায়গায় দেখবেন মানুষ খুব তাড়াহুড়া করে। এক নাম্বার হলো, গ্রামে কোনো মাইয়েত হয়ে গেলে জানাজার পরে লাশটা কবরে শোয়াবে, দোয়া পড়বে, তারপর তো মাটি দেবে। দেখবেন এক শ্রেণীর মানুষের এই জায়গা সহ্য হয় না, তাড়াহুড়া করে না? তাড়াহুড়া করে। ডাক্তারখানায় গেলে ও 10 নম্বরে নাম, ও শুধু সরু লাইন বার করছে কখন 1 নম্বরে যাওয়া যায়। ঠিক কিনা ভুল বলেন? দুটো জায়গা। 3 নাম্বার জায়গা হলো মসজিদ। ইমাম সাহেব বেচারা ঘুমিয়ে পড়েছে, 1 মিনিট লেট হয়ে গেছে, 1 মিনিট। এরা সহ্য হচ্ছে না, কেন বলেন? শুধু ঘুরে পেছন দিকে তাকাচ্ছে, এখনো আসে না, এখনো আসে না। ঠিক কিনা? এই কয়েকটা জায়গায় মানুষের সহ্য হয় না। যত তাড়াতাড়ি সেরে পালিয়ে যাওয়া যায়, কিন্তু এই জায়গাগুলোই তো বেশি সময় দিতে হয়। ঠিক কিনা ভুল বলে? আমার ভাইজানেরা, সোনামানিকেরা, এই খবরের কথা যারা মনে করেছিলেন তাদের দিকে খেয়াল করুন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক একটা বাদশাহ পাঠিয়েছিলেন। ওই বাদশাহ নাম হলো বাদশাহ হারুন আর রশিদ। বাদশাহ হারুন আর রশিদের একটা ছেলে ছিল। ও ভাইজানেরা, ছেলেটার বয়স হলো মাত্র 16 বছর। হারুনের বেটা, 16 বছরের ছেলে। ছেলেটা ভালো খায় না, ভালো ঘুমায় না, তেলও মাখে না, ভালো জামা কাপড়ও পরে না। ছেলেটা ছেঁড়া একটা কম্বল পরা, ছেঁড়া একটা কম্বল গায়ে দিয়ে ও বেজানেরা বাদশাহ হারুন আর রশিদ রাজ দরবারে বিভিন্ন রাজ্যের মন্ত্রী মহোদয় দিগকে ডেকেছেন। রাজ দরবারে মিটিং হবে। বাদশাহ হারুনের বেটা ওই পাগল হালতে গিয়ে আর মিটিংয়ের সম্মুখে দাঁড়িয়ে পড়ল। অন্যান্য সব মন্ত্রীরা জিজ্ঞেস করছে, এই খোকা, তোর বাবার নাম কি, বাড়ি কোথায়? সেটা বললো, আমার আব্বা তো হারুন আর রশিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশার ছেলে, এই অবস্থা। বাদশাকে ডেকে বললে, এই ছেলেটাকে বার থেকে তাড়িয়ে দেন, বার করেন। হ্যাঁ, এই ছেলে রেখে আপনার ইজ্জতের ক্ষতি। বাদশার খুব খারাপ লেগে গেল। বাদশাহ হারুন আর রশিদ ছেলেকে ডাকলো, ও বাবা ছেলে, এদিকে এসো বাবা, তোমার জন্য আমার ইজ্জতের ক্ষতি হয়, আর তোমাকে রাখবো না বাবা, আমার বাড়ি থেকে বার হয়ে চলে যাও। ছেলেটা কাঁদতে লাগলেন, ও আমার আব্বাজান, আমার শরীরের এইরকম অবস্থা হবার কারণ হলো কবরের কথা মনে করে। আমার যখন কবরের কথা মনে হয়, দুনিয়া আমার ভালো লাগে না, জামা কাপড় ভালো লাগে না, ভালো খেতে ভালো লাগে না, সোনা দানা টাকা পয়সা হীরা মণি মুক্তা ভালো লাগে না। আমার শুধু চিন্তা হয়, আল্লাহ কবর, এই কবরের আযাব কি করে সইব আল্লাহ, যে খবরে মা নাই, বাপ নাই, আত্মীয় স্বজন কেউ নাই আল্লাহ, ওই অন্ধকার খবরে কি করে থাকবো আমি। ও আমার আব্বাজান, গভীর রাত্রিরে আমার যখন ঘুম ভেঙে যায়, আমি আস্তে আস্তে উঠে গিয়ে ওই কবরস্থানে দাঁড়িয়ে গিয়ে দাঁড়ায়। কবরবাসী মুর্দাদেরকে ডেকে ডেকে বলি, এ কবরবাসী মুর্দারা কেমন আছো বলো, কবরের হালতটা কেমন আছো? কেউ তো কথা বলে না। যদি বলুন সুবহানাল্লাহ। কবরের কথা মনে করে
আজকে আমার শরীরের এই রকম অবস্থা, শুধু কবর। ভাই কবরের কথা আমাদের মনে পড়ে। আরে 16 বছরের ছেলে, এখন দেখছেন না 16 বছরের ছেলেদের অবস্থা দেখেছেন? এদের যেমন চুল কাটার কায়দা, তেমন জামা প্যান্টের কায়দা, বাপের খাওয়া না হোক একটা স্কিন টাচ আছে না নেই? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 200 টাকা রোজের কাজ করে, 200 টাকা। হ্যাঁ, এদিক ওদিক করে বাপের ঘরে চাল বিক্রি করে হলেও একটা ফোন কিনে বসে আছে, ঠিক না বল বলে? ফোনটা নিয়ে বসে আছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সোনামানি খেরা, এই জন্য আল্লাহ নবী বারবারেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। ও দুনিয়া মেরা, আল্লাহ নবী বারবারেন দুনিয়ার সব সম্পদ, সব থেকে মূল্যবান সম্পদ হলো নেককারিনী মেয়েরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সব থেকে ভালো। এই জন্য ইসলামের জন্য, শরীয়তের জন্য জীবন দিতে হলেও মেয়েরা আগে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়েরা, তোমাদের ইজ্জত অনেক বেশি। এজন্য রাসূল বলেছেন, মা ভালো হলে তার বাচ্চা ভালো হবে। মায়ের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিন একটা জলসায় গিয়ে বললাম, ডায়মন্ড হারবারে এত ভিড় জলসায়, মেয়ে ছেলের গাড়িতে ঢুকতে পারিনি, মাথা গরম হয়ে গেল। তো গাড়ির থেকে নেমে বললাম, তোমরা জলসা দিচ্ছ কেন? কি অবস্থায়? তো স্টেজে উঠে বলে ফেললাম যে যদি রাস্তা থেকে ওরা না সরে, বাঁশ দিয়ে মার সব মাথায় মেরে ফেল। ওদের মেরে ফেলে দেবো, সব জাহান্নামী। তো যে মেয়েগুলো রাস্তায় বেহায়ার মতো ঘুরছে, এরা হচ্ছে দাইয়ুস। এরা জান্নাতে যাওয়া দূরে যাক, জান্নাতের খুশবুটাও পাবে না। জলসা কমিটি রেগে গেল। আমার টাকা দেওয়ার সময় কমিটি নিজে আসেনি, অন্য লোকের হাত দিয়ে দেয়, তাও ভালো হয়ে মাল তো ঠিক দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য মা বোন আপনারা ভালো হন, আপনাদের ইজ্জত অনেক। রাসূল বললেন দুনিয়ার সব হলো সম্পদ, সব থেকে মূল্যবান সম্পদ হলো নেককারীর মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের অনেক দাম। এই জন্য ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে হলো মা তোমরা দিয়েছো। তার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শরীয়তের জন্য, দ্বীনের জন্য রাসূলকে সাহায্য করতে মেয়েরাই আগে করেছে। রাসূলের হাত ধরে সর্বপ্রথম ঈমান নিয়ে এসেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদের ইজ্জত কম নয়। রাসূলুল্লাহ আরো বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়েরা, তোমাদের পায়ের তলায় তো আল্লাহ পাকের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষের পায়ের তলায় জান্নাত, এটা কোথাও বলা হয়নি। মা তোমার পায়ের তলায় জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এবার তাহলে বলবেন, এত কষ্ট করে ছেলে যে মানুষ করি, তাহলে আমাদের কিচ্ছু নয়, সব মায়েদের। আরে রাসূলুল্লাহ বলেছেন তোমাদের পায়ের তলায় ছেলেদের জান্নাত, আর ছেলেরা তোমাদের বাপের পায়ের তলায় জান্নাতের চাবিকাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকতে গেলে বাপের দরকার আছে, আর মা না থাকলেও তো জান্নাত হবে না। শুধু তাই নয়, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যারা পুরুষ, তোমাদের ইজ্জত কম নয়। যখন কোনো বাচ্চার সূত্র ধরে ডাকা হয়, মায়ের সূত্র ধরে ডাকা হয় না। যেমন দেখেন, আবু বকর ইবনে আবি কুহাফা, ওমর ইবনে খাত্তাব, ঠিক কি না, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালেব, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বাপের সূত্র ধরেই ডাকা হবে, মায়ের সূত্র ধরে নয়। এই জন্য আমরা যারা বাপ,
আমাদেরও ইজ্জত আল্লাহর দরবারে কম নয়। তো যে কথা বলছিলাম, মা যদি ভালো হয় এর পেটের ছোট বাচ্চাটাও আল্লাহওয়ালা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো হয় এই হারুন আর রশিদের 16 বছরের ছেলেটা যে পেটে ছিল, ওই পেটটা অনেক ভালো। হারুন আর রশিদের বিবির নাম কি ছিল গা জানে? জুবাইদা। কি নাম? ও আমার ভাইয়েরা শোনাবেন কিনা, আম্মা জান হযরত জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহ পাকের আবিদা জাহিদা সালিহা আল্লাহ পাকের মুলিক বান্দি ছিলেন। আম্মা জান জুবাইদা সব সময় বাড়িতে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুনতেন। ও ভাইয়েরা, মা জুবাইদা বাড়িতে আল্লাহ পাকের হাফেজে কোরআনদের সব শিফট ভাগ ছিল। সকালে হাফেজ সাহেবরা আসতো, দুপুর পর্যন্ত জুবাইদাকে কোরআন শোনাতো। সুবহানাল্লাহ বলে। দুপুরে হাফেজ সাহেবরা চলে যেত, আবার একদল হাফেজ সাহেব আসতো, সন্ধ্যা পর্যন্ত কোরআন শোনাতো। আম্মা জুবাইদা সংসারের কাজ করতেন আর আল্লাহ পাকের কোরআন শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানেরা, মা জুবাইদাকে আল্লাহ কত বড় আবিদা বান্দি বানিয়েছিলেন। আম্মা জান মা জুবাইদা আল্লাহ পাকের কাবা শরীফে হজ আদায় করতে গেলেন। মা জুবাইদা আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে, ও জানেরা, মা জুবাইদা ঘুমিয়ে পড়েছে। আম্মা জান স্বপ্নের ভিতরে দেখেন আল্লাহ পাকের হাজী বান্দারা আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে এসে আমি জুবাইদা আমাকে জড়িয়ে ধরছে, হাজী সাহেবরা আমাকে চুমা দিচ্ছে, আমার সঙ্গে আলিঙ্গন করছে। আমি জুবাইদা আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হচ্ছে। কি সর্বনাশ! আচ্ছা, এইরকম স্বপ্নের ব্যাখ্যা যদি আমার জিজ্ঞেস করে, আমার যা ইলমের বহর, আমি কি বলবো? তোর হজ হয়নি। কি পাপ না করলে আর হজে এসে এইরকম অসভ্য স্বপ্ন দেখে? কি পাপ করেছি মা তুই? মা জুবাইদার ঘুম ভেঙে গেছে। ইস, আল্লাহ কাবা শরীফে এসে কি খারাপ স্বপ্ন দেখলাম। ও আমার ভাইয়েরা শোনাবেন কিনা, আম্মা জান হযরত জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা আম্মা জান কি করলেন? ওই যুগের বড় আলেম যিনি স্বপ্নে তাবির করেন, তার কাছে গিয়ে যে স্বপ্নের তাবির জানতে চাইলেন, মা জুবাইদা নাম বলে না। খারাপ একটা বিষয়। আর এটা যদি বাইরে চাউর হয়ে যায়, ছড়িয়ে যায় যে হারুন আর রশিদের বিবি হজ করতে এসে এইরকম খারাপ স্বপ্ন দেখেছে, বাদশার ইজ্জত বাড়বে না কমবে? কমে যাবে না? মা জুবাইদাকে জিজ্ঞেস করছে, আচ্ছা বলেন, একজন হাজী সাহেব মহিলা হজ করতে এসে স্বপ্ন দেখেছে, হাজী সাহেবরা তপ করে এসে ওকে জড়িয়ে ধরছে, চুমা দিচ্ছে, এতে এই কাজ করাতে শরীর নাপাক হচ্ছে, এর ব্যাখ্যা কি হবে? আল্লাহর ওলি একটু মুচকি হেসে বললেন, জুবাইদা এই স্বপ্নটা কে দেখেছে তার নামটা বলো। সুবহানাল্লাহ বলে। জুবাইদা বলল, নাম বলা যাবে না। নাম বলবো? কে দেখেছে বলে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও মা জুবাইদা শুনে রেখে দেন, এই স্বপ্নটা হারুন আর রশিদের বিবি জুবাইদা ছাড়া আর কেউ দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্ন তো আপনি দেখেছেন, স্বীকার করেন? ও হুজুর বেয়াদবি মাফ করেন, আমি দেখেছি, তবে এই কথা আউট করবেন না। আচ্ছা, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে?
মায়েরা শোনেন, মা কেমন দেখেন, আহা। আম্মা জান সুবাইদ আল্লাহ পাকের আযাবের ভয়, জাহান্নামে ভয় করতে লাগলেন। আল্লাহর ওলি বলে দিল, ও মা সুবাইদ চিন্তা করো না মা, স্বপ্নটা হয়তো খারাপ, এই স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো। ও মা সুবাইদ আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন, এই কাবা শরীফে আল্লাহ পাকের লক্ষ লক্ষ হাজী বান্দা হজ করতে এসেছে। মা সুবাইদা এদের পানির বড় অভাব, এদের গোসলের বড় কষ্ট হয়। আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন এই হাজিদের জন্য একটা পানির নহর, পানির একটা খাল খনন করে দিতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নটা শুনে কি মনে হলো, খারাপ না ভালো? খারাপ না? মা জুবাইদার সঙ্গে হাজিরা মেলামেশা করছে, শরীর নাপাক হচ্ছে, চুমা খাচ্ছে। স্বপ্নের তাবির হলো, আল্লাহ আপনাকে জানাচ্ছে হাজিদের পানের অসুবিধে, গোসল করতে অসুবিধা। মা জুবাইদা আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিচ্ছে মক্কা শরীফে একটা পানির খাল খনন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাজী বান্দা যারা আছেন আমার কথা একমত হয়ে যাবেন। আল্লাহ আমাকে কয়েকবার দেখিয়েছেন, এখনো মক্কা শরীফে নহরে জুবাইদা রয়েছে বাবা। ওই নহরে জুবাইদা লোহার তার কাটা দিয়ে কিনা আল্লাহ পাকের হাজী বান্দারা গিয়ে ওই নহরে জুবাইদা দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আবেদা। মা সুবাইদা আল্লাহকে এত ভয় করতেন, ওই সুবাইদার পেটে আল্লাহ কত বড় বাচ্চা পাঠিয়েছে দেখেন। আমার আম্মা জানেরা কান খাড়া করে শুনুন, আম্মা জান মা সুবাইদা ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকালের আগে মা সুবাইদা কতদিন বিমারি অসুস্থ পড়েছিলেন। ইন্তেকালের আগে আম্মা জান সুবাইদা সুস্থ হয়ে গেলেন। অনেক সময় দেখবেন মানুষটার 2 বছর 3 বছর ভুগছে, মৃত্যুর আগে একটু সুস্থ হয় না? আমার বাপ মৌতের আগে সুস্থ হয়ে গেল, আরে কথা বলতে পারছিল না, মৃত্যুর 8 ঘন্টা আগে থেকে কি সুন্দর ভাবে কথা বললো, চেয়ে খেলো। এরকম শোনেন না? শোনেন না? মৌতের আগে সুস্থ হয়ে যায়। আমি নিজে দেখেছি, আমার আব্বা ক্যান্সার পেশেন্ট ছিলেন, সবসময় যন্ত্রণায় তোলা আচার খেতেন। খোদার কসম আমি পাশে বসা, মৃত্যুর 8 ঘন্টা আগে থেকে পুরো ঠান্ডা হয়ে গেল। আর বলে না এখানে টিপে দাও, এখানে টিপে দাও, হ্যাঁ আমাকে একটু করো, একটু ধরো, আর বলে না। তো আমার বড় বোনটার দিকে আমি তাকিয়ে বললাম, কচি হয়ে গেছে। বলছে ভাই তার মানে? বলে আর বেশিক্ষণ নয়, মৃত্যুর কিছু আলামত আছে। আমি এই কানের এইটাকে আপনার কি বলেন? এটা কি লতি না? মৃত্যুর সময় হয়ে গেলে এই কানের লতি ভেঙে যায়, ভেঙে যায়। মৃত্যুর সময় নাক বাঁকা হয়ে যায়, নাক বাঁকা হয়ে যায়, ঠোঁটগুলো কালো হয়ে যায়। তো আমি পাশে বসে বসে আমার বোনটাকে বলছি আর হবে না। দেখেছি আব্বা ঠান্ডা হয়ে গেছে। মৌতের আগে মানুষ সুস্থ হয়ে যায়। আম্মা জান হযরত সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা সুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী বাশারুল আরশির বিরাট ফুল বাগান ছিল। আম্মা জান সুবাইদা বাড়ির গোলামকে ডেকে নিয়ে ওই ফুল বাগানের ভিতরে ঘুরতে লাগলেন। চলো বহুদিন ফুল বাগানে যাইনি, ঘুরে আসি। তো মা সুবাইদা ফুল বাগানে ঘুরছে। মায়েরা সরে ঘুরতে ঘুরতে মাগরিবের আজান শুরু হয়ে গেছে।
আর আজানের একটু আগে মা জুবাইদা ওনার গোলামকে বললেন, আমাকে একটু পানি পান করাবে, আমার বড় পানির পিপাসা পেয়ে গেছে। তো গোলাম মুনিবের অর্ডার ছুটে গিয়ে এক গ্লাস পানি এনে যেই জুবাইদার হাতে দিয়েছে, ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে। মা জুবাইদা গোলামকে বলেছিলেন, ও আমার গোলাম, এই পানি আমি আর পান করব না, তুমি পানিটা রেখে দাও। আমার মুনিবের মুনিব, আমার আল্লাহ আমাকে ডেকেছে, আমি জুবাইদা এখনই আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাব। গোলাম বলছে, মা, আরে পানি পান করতে তো আপনার 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় লাগবে, পানিটা পান করে নেন, তারপর নামাজ পড়বেন। মা জুবাইদা বলল, না, এই আমার বাড়ির গোলাম, আমি তোকে একবার বললাম আমার পানির পিপাসা লেগে গেছে, একটু পানি এনে দে, তুই তো ছুটে গিয়ে আমাকে পানি এনে দিলি, তুই আমার গোলাম, আর আমি যার গোলাম চিনি, আমার মুনিব, তিনি আমাকে ডেকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পানি পান করার সময় নেই, আমি আমার মুনিবের হুকুমকে আগে তামিল করব, তারপরে পানি পান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জুবাইদা মাগরিবের নামাজ পড়ে নিলেন। মাগরিবের নামাজের পরে আম্মা জান হযরত জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা ইন্তেকাল হয়ে গেলেন, আর পানি পান করা হলো না। ও বেজানেরা, আম্মা জান জুবাইদা ইন্তেকালের পরে বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নের ভিতরে রাখে আমার জুবাইদা আল্লাহ পাকের রহমতের জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়াচ্ছেন। বাদশাহ হারুন আর রশিদ বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ও বিবি জুবাইদা, আল্লাহ তোমাকে রহমতের জান্নাতে রেখে দিয়েছে, আল্লাহ তোমার কোন ইবাদতে খুশি হয়েছে জুবাইদা, এটা কি একবার শোনাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি জান্নাত তুমি পেয়েছো জুবাইদা, এর কারণ কি? মা জুবাইদা বলেছিলেন, ও আমার স্বামী আল্লাহর নবী, ও হযরত বাদশাহ হারুন আর রশিদ, আমার জীবনের নামাজ কবুল হয়েছে কিনা আমি বলতে পারি না, আমার জীবনের রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার জীবনের হজ কবুল হয়েছে কিনা আমি জুবাইদা জানি না, আমার জীবনের নাহরে জুবাইদা কবুল হয়েছে কিনা এটাও বলতে পারি না, তবে আমার জীবনের আখেরি সময়, আমার জীবনের শেষ সময় আমি পানি পান না করে আমার মুনিবের ডাকে আমি সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছিলাম, এটাই আমার আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে। ওই আমলের কারণে আমি জুবাইদার আল্লাহ রহমতের জান্নাত নসিব করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা, ওহ, আমাদের মায়েরা এরকম আছে বলেন, অনেক বাড়ির মহিলারা নামাজই পড়ে না, আসে না নেই? আল্লাহু আকবার। মা, তোমার পেটের বাচ্চা হাফেজে কোরআন হবে না, ওই রকম ওলি হবে না, তুমি আশা করো না। মা জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহার আরো কয়েকটা ঘটনা শোনাবো আপনাদের, ভালো লাগছে ইনশাআল্লাহ। এই দেখেন, মা জুবাইদা বাবার বাড়ি গেছে, বাবার বাড়িতে কত বড় আল্লাহর আবেদা বান্দি দেখেন, আর বাবার বাড়ি থেকে ঘুরে এসে দেখছে হারুন আর রশিদ আর জুবাইদা যে বিছনার খাটের ওপরে যে বিছনায় থাকে
ওই খাটের বিছনার উপরে পুরুষ মানুষের নাপাকি পড়ে আছে। আচ্ছা, কোনো বিবি সহ্য করবে? সন্দেহ হবে না? হবে না? যে আমি দুদিনের জন্য বাবার বাড়ি গেলাম আর তুমি আমার এই খাটের বিছনার উপরে কি খারাপ কাজ করে ফেললে। বেগম জুবাইদা এসে দেখছিস বাদশাহ হারুন এত বড় আল্লাহওয়ালা মানুষ হয়ে, আরে আমি দুদিনই বাবার বাড়ি গেলাম আর আমার খাটের ওপরে বাড়ির দাসীকে নিয়ে এই নোংরা কাজে লিপ্ত হয়ে গেল। আম্মা জান মা সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা সহ্য করতে পারে না গো। মা সুবাইদা ছুটে ছুটে গিয়ে ওই জামানার যিনি প্রধান বিচারক ছিলেন তিনি হলেন ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র নাম হলো আল্লাহর নবী হযরত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। ও মা সুবাইদা ইমাম আবু ইউসুফের কাছে গিয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি সুবাইদা বাবার বাড়ি গেছিলাম আর আমার স্বামী হারুন আর রশিদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। এই শোনেন, অসুবিধা হচ্ছে আপনাদের। মা সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা বিচার দিলেন জগতের বিখ্যাত ইমাম ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলে না যে আমি বলি যে সমাজের বিচারক হবে আলেমেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা হবে তো আলেমেরা হবে। সুবহানাল্লাহ বলেন। এর থেকে একটা দলিল বার হবে, আপনারা বুঝতে পারবেন। মা সুবাইদা বিচার দিয়ে দিয়েছে। চার ইমামের এক ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র ইমাম আবু ইউসুফ বাদশাহ হারুন আর রশিদকে ডাক দিলেন, ও বাদশাহ হারুন, আপনার বিবি বিচার দিয়েছে আপনি নাকি বাড়ির দাসীর সঙ্গে নোংরা কাজে লিপ্ত হয়েছেন। বাদশাহ হারুন বলছে, আল্লাহে হুজুর, আমি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহকে অনেক ভয় করি হুজুর, ওই খারাপ কাজ আমি করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জুবাইদা বলছে, যদি খারাপ কাজ না করবে তো হারুন আর রশিদের ঘরে গিয়ে কে খারাপ কাজ করলো? ওই ঘরে তো কেউ ঢুকতে পারে না। এই খারাপ কাজে কে লিপ্ত হলো? ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেছে, আল্লাহ এই বিচার তো খুব টাফ বিচার, আর বিচার যদি সঠিক করতে না পারি আমি ইমাম আবু ইউসুফ বলে আল্লাহ আমাকে ছাড়বে না, সেদিন তো আমিও ধরা পড়ে যাব। আল্লাহ, আমার উপায় কি হবে? চার ইমামের বড় ইমামের ছাত্র আল্লাহ নবী হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মা সুবাইদা, চিন্তা করো না মা, বাদশাহ হারুন আর রশিদ, আমি ইমাম আবু ইউসুফ একবার নিজে গিয়ে ওই জায়গা ওই ঘরটা আমি পরিদর্শন করব। আল্লাহর নবী ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ বাদশাহ হারুন আর রশিদের ঘরের ভিতরে প্রবেশ করলেন। জুবাইদা দেখাচ্ছে, এই দেখেন, আমি কি মিথ্যা কথা বললাম? এই যে নাপাকি পড়ে আছে। ইমাম আবু ইউসুফ বলছে, সত্যি তো তাই, এ তো পুরুষ মানুষের নাপাকি। হুজুর বললে, ঘর থেকে বার হয়ে যাও। জুবাইদা তুমিও বার হও, হারুন আর রশিদকে ঘর থেকে বার করতে। আমি দেখব, পরীক্ষা করে দেব।
আল্লাহ নবী ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ঘর দেখতে লাগলেন। চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখে বাদশা হারুন আর রশিদের ঘরের এক কোণে বাবা চাম্বাদুরের একটা বাসা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বাসা? চাম্বাদুর। ইমাম আবু ইউসুফ বলল আলহামদুলিল্লাহ, আল্লাহ বিচার হয়ে গেছে। চাম্বাদুরের বাসায় ইমাম আবু ইউসুফ ভালো করে দেখে যে দুটো বাচ্চাও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাতে ইমামে আবু ইউসুফ ডাক দিলেন, ও মা সুবাইদা এদিকে শোনা। মা সুবাইদাকে ডাকলেন, হারুন আর রশিদকে ডেকে বললেন, ও মা সুবাইদা শুনে রাখে বাদশা হারুন আর রশিদ খারাপ কাজে লিপ্ত হয় না। মা সুবাইদা বললেন, কি করে আপনি বুঝলেন? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও মা সুবাইদা আমি ইমাম আবু ইউসুফ যদি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র না হতাম এই বিচার আমি করতে পারতাম না। হুজুর আমাদের মসলা পড়াতে পড়াতে বড় ইমামে আযম আবু হানিফা বলেছিলেন, শুনে রাখো বাবা ছেলেরা, চাম্বাদুরের দুধ পুরুষের বীর্যর মতো দেখা যায়। ও মা সুবাইদা আপনি ঘরে ছিলেন না, হারুন আর রশিদ অন্য কাজে বার হয়ে গেছিল। ওই দেখো ঘরের কোণে চাম্বাদুরের বাসা। মা সুবাইদা ওই বাসার ভিতরে চাম্বাদুরের বাচ্চা রয়েছে। যখন ঘরে ছিলেন না আপনারা, ওই চাম্বাদুর ওর বাচ্চাকে নিয়ে বাদশা হারুন আর রশিদের খাটের উপরে বসে চাম্বাদুর বাচ্চাকে দুধ পান করিয়েছে। মা সুবাইদা দুধ পান করাতে গিয়ে ওই চাম্বাদুরের দুধ বাদশা হারুন আর রশিদের খাটের বিছানার উপরে পড়ে গিয়েছে। মা সুবাইদা রে, হারুন আর রশিদ এইরকম নাপাক কাজে লিপ্ত হয় না। সুবহানাল্লাহ বলে। ও বেজানেরা, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লাহ যদি আমাকে এলেম না দিতেন, এই জ্ঞান যদি না দিতেন, আমি আবু ইউসুফ এই বিচার সঠিক করতে পারতাম না। বাবা আল্লাহ পাকের দরবারে আমি ইমাম আবু ইউসুফ ধরা পড়ে যেতাম। আমার ওস্তাদ ইমামে আযম আবু হানিফার খাতিরে আল্লাহ আমাকে ইলম দিয়েছিলেন বলে এই সঠিক বিচার করা আমার দ্বারা সম্ভব হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই, মাতব্বর সাজা ভালো, মাতব্বর হওয়া ভালো। যদি মাতব্বরের মতো হয়, ন্যায় বাদশাহ যদি হয়, আল্লাহ সকলের আগে ওই ন্যায় পরায়ণ বাদশাকে আগে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ বলে, আগে জান্নাতি হবে। আর এই বিচারক যদি সঠিক বিচার না করে, এর জীবনের সব ইবাদত বরবাদ হবে, আর এই আগে জাহান্নামী হবে। কি বললাম? আগে জাহান্নামী হবে। তাহলে সমাজের যারা বিচারক হবে, এদের একটু শরীয়তের জ্ঞান থাকা লাগবে না লাগবে না? এই বলেন না বাবা। আর বর্তমানে আমাদের সমাজের যারা বিচারক, এরা রমজান মাসেও মসজিদে আসে। এরা আমাদের নেতা। আল্লাহ, এটা তো কিয়ামতের আলামত। এখন দেখবেন ম্যাক্সিমাম গ্রামের যত নেতা নাম সই করতে পারেন না, আসে না নেই? হ্যাঁ, সব না, কি আর বলবো বলেন, বলি আবার দোষ কি?
না বলা যাবে তো এটা হালকা হালকা বলি, মারবেন দুবে, তা কি করবো। সোনামানি মূর্খদের পিছনে আমরা ঘুরছি, আর মূর্খরা সমাজের ম্যাক্সিমাম নেতা হয়ে গেছে। রাসূল বললেন এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। মূর্খের পিছনে এমএ পাস, বিএ পাস, ডক্টরেট করা ছেলে জিন্দাবাদ জিন্দাবাদ দিতে হবে, আর ওই মূর্খ নাম সই করতে পারে না, ও আগে আগে যাবে। এই সমাজের ঘাড়ে আগুন লাগে না? এই ঠিক না ভুল বলেন? একটা এমএ পাস ছেলে সলিমদ্দি লিখতে পার না, আর তার পেছনে এমএ পাস ছেলে আমাদের নেতা জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ, এই তো সমাজের অবস্থা। যদি শরীয়তের জ্ঞান না থাকে, একে নেতা করলে উল্টো পাল্টা বিচারই হবে, সঠিক বিচার পাবেন না। আর যদি আলেমকে নেতা করেন, আরে নেতা তো মসজিদের ইমাম, ঠিক কিনা ভুল বলেন? নেতা মসজিদের ইমাম, কিন্তু মসজিদের ইমামকে মানি। আবার কিছু কিছু ইমাম দেখবেন ওই মূর্খ নেতার পাডন, উনি সব জায়গায় তাকওয়া করে, তোমার বাড়ি খাবো না, তুমি সুদখোর, তাকওয়া। আর যখন ওই নেতা হারাম করে যখন দাওয়াত দেয়, ভাই কারোর সাথে বলো না আমি কারোর বাড়ি খাই না, তোমার খুব মহব্বত করি তো তোমার বাড়িটা খাবো। তার মানে ওই চাকরি বাঁচানোর ধান্দা করছে। আছে না নেই বলেন? আল্লাহু আকবার। এইরকম ইমাম গুলো ধরা পড়বে। আমাদের মতো কিছু বক্তা সব জায়গায় খায় না, কিন্তু দেখবেন এলাকার বড় বড় হারামখোরদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। কি এত বড় হারামখোর, তার বাড়ি গ্রামবাসী খায় না, আর আমার মতো হুজুর তার সঙ্গে আত্মীয় করে বসে আছে। দেখবেন, খেয়াল করে দেখবেন বাস্তব যেটা ঘটছে। হুজুর এসে নেতার বউরে আর বুন করে ফেলে, বসে বসে খায়। এইসব আলেমগুলো, সব বক্তাগুলো আমাদেরকে সাবধান হতে হবে, নাহলে আমরাও ধরা পড়ে যাবো না? কে কোথায় কি হলো না হলো, হ্যাঁ? এখন দেখছেন না সোশ্যাল মিডিয়ায় কি অবস্থা চলছে। আমি দেখেছেন কিছু বলি, হ্যাঁ, আবার এদের অবিশ্বাস নেই। আজ বলবার কাল হয়তো কি লিখে দিয়ে আমার নামে ছেড়ে দেবেন। এই আব্দুল আলী, উল্টো পাল্টা লিখবি না তুই। আরে আমি ওর নামটা বেশি লিখ, খুব মহব্বতের আমার, সত্যি। যাই হোক আমার ভাইয়েরা, এই জন্য নেতা হতে গেলে একটু শিক্ষাগত যোগ্যতা দরকার আছে। শুধু দুনিয়াবি শিক্ষা হলে হবে না, আখিরাতের শিক্ষাও দরকার আছে। এবং ওই রকম নেতা আমরা দেখবো না, হ্যাঁ, খেয়াল রাখবেন। আমার ভাইজানেরা, সোনামানি ঘেরা, ও জওয়ানেরা, কান খাড়া করে শোনো। ওই মায়ের পেটের বাচ্চা আম্মাজান হযরত সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা, পেটের বাচ্চা বাদশা হারুন আর রশিদের ওই 16 বছরের ছেলেটা আব্বাকে বলেছিল, আব্বাজান আমার শরীরের এইরকম অবস্থা হওয়ার কারণ হলো কবরে আযাবের কথা মনে করে। আমার যখন খবরের কথা মনে হয়, দুনিয়া ভালো লাগে না। বাদশা হারুন আর রশিদ বললেন, ও বাবা ছেলে, আমার বাড়িতে জায়গা হবে না বাবা, বাড়ি থেকে বার হয়ে চলে যাও, তোমার মতো ছেলেকে আমি আর জায়গা দেব না। তোমার জন্য আমার ইজ্জতের ক্ষতি। ছেলেটা ছেঁড়া কাপড় পরা, কম্বল পরা, আর ছেঁড়া কম্বল গায়ে এসে আব্বার সম্মুখে দাঁড়িয়ে, আব্বা আমি চলে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার জন্য আমার বাবার ইজ্জতের ক্ষতি, আমি থাকবো না। আল্লাহু আকবার। তো কিতাবে এসেছে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, চিন্তা করছে আমার আব্বা, আমি তো বিদায় নেবই, তো আব্বাকে কিছু একটু দেখিয়ে দিয়ে যাই। চুপ করে দাঁড়িয়ে রয়েছে। সম্মুখে একটা গাছ, এই গাছে ডালে একটা পাখি বসে আছে। তো হারুন আর রশিদের ওই 16 বছরের পাগল বেটাটা ডাকছে, পাখি রে আয়।
আয় আমার হাতে এসে বস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহর হয়ে যায় তাম পৃথিবী তার হয়ে যায় না হয়ে যায় না হয়ে যায়। এখন যেই ডাক দিয়েছে তো পাখিটা টক 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 করে উড়ে এসে হারুন আর রশিদের বেটার হাতে বসেছে। হারুন আর রশিদ দেখে বাবা রে, আরে বাপের কথা সন্তান শোনে না, আর আমার এই পাগলের ক্ষমতা কি, পাখিকে ডাকলো আর চলে এলো। বলে যা উড়ে যা, আমার আব্বা যদি ডাকে আসবিনি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। পাখিটা উড়ে চলে গেল। দুনিয়া পাগল হালতে থাকো বাবা, লোক আপনাকে পাগল বলো, আল্লাহ পাখির জিকিরে মশগুল হয়ে থাকো, লোক পাগল বলো বাবা। ও সোনামানি গ্রাম, দুদিনের দুনিয়া পাগল বেরিয়ে থাকো, আল্লাহ বলা হয়ে যাও। আল্লাহ দুনিয়া ইজ্জত দেবে, যদি হায়াতে ইজ্জত না পাও ইন্তেকালে পরে ওর কবর থেকে একটা খুশবু ছড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা বলল আব্বা আমি বিদায় নেব, তবে আপনার কাছে আমার দুটো দাবি। বাবা বলছে কি কি দাবি তোর? টাকা পয়সা নিবি? ছেলেটা বলেছিল আব্বা জান আমি টাকা পয়সা চাই না, সোনা দানা চাই না, ওই রাজ সিংহাসন আমি চাই না। আব্বা জান আমি কবরকে বড় ভয় করি, আমি আল্লাহকে যে বড় ভয় করি, কবরের কথা মনে হলে আমার দুনিয়া ভালো লাগে না আব্বা। আমি যে ভিখারি হয়ে গিয়েছি, আপনি যে কোরআন শরীফটা তেলাওয়াত করেন আল্লাহর রাস্তে, ওই কোরআন শরীফটা আপনি আমাকে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা নয়, সিংহাসন নয়, কোরআন শরীফ। বাদশাহ হারুন আর রশিদ কোরআন শরীফটা দিয়ে দিলেন। ছেলেটা বলল আব্বা জান আমার আর একটা দাবি আছে, আপনার হাতের আংটিটা ওটা আমাকে দেন। আংটিটা হাতে করে নিয়ে আল্লাহ কোরআন পাক কালাম, শরীফ কালাম, মুবারক কালাম, নিয়ামতে উজমা কালাম, নিয়ামতে আলা কালাম, আল্লাহ পাকের কোরআন মাজিদটাকে বুকের সঙ্গে জড়িয়ে পাগল বেটা কাঁদতে লাগলেন আল্লাহ আমি দুনিয়ায় কিছু চাই না আল্লাহ। বাপের মুখের দিকে তাকিয়ে হারুনের বেটা বাপকে বলেছিলেন আব্বা জান আর জীবনে দেখা হবে না, জীবনের শেষ দেখা, আখিরি দেখা, চলে গেলাম আব্বা আর দেখা হবে না। ছেলেরা আল্লাহ পাকের কোরআনে মাজিদ মুখে করে নিয়ে ছুটে ছুটে গিয়ে বাসরা শহরের জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন। বাসরা জঙ্গলের ভিতরে ছোট একটা লতা পাতা দিয়ে কুড়ে ঘর বানিয়ে ফেললো। ওই ঘরের ভিতরে ছেলেটা বসে আল্লাহ পাকের ইবাদত তেলাওয়াতে মশগুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নামাজ আদায় করে কোরআন শরীফ তেলাওয়াত করে গভীর রাত্রি হয়ে গেলে ওই জঙ্গলের ভিতরে বাদশাহ হারুনের পাগল বেটা হাত দুটো তুলে হাউমাউ করে পাগলের মতো কাঁদে আল্লাহ আয় আল্লাহ কবর কবর
কবরের আযাব সইতে পারবো না। আয় আল্লাহ, আমি ধনীর বেটা হয়ে, কবর আজার বেটা হয়ে, কবরের কথা ভুল মনে করে ঘর বাড়ি সব সে ছেড়ে দিয়ে আজকে জঙ্গলে বাসিন্দা হয়ে গেছি। আল্লাহ, আমি যে মরে যাব, আয় আল্লাহ আমাকে কবরের আযাব দেবেন না। সারা রাত ধরে কবরের আযাবের ভয়ে চোখের পানিতে বুক ভেসে যায়। সোনামারি কেনারে একটা মায় হাত তুলে বলুন, জীবনে একটা দিন রাতে কবরের কথা মনে করে বালিশে মাথা দিয়ে চোখের এক ফোঁটা পানি পড়েছে? একদিন তাহাজ্জুদের নামাজে কবরের কথা মনে করে হাত তুলে কেঁদেছেন? একটা দিন বলুন কাঁদা হলো না বাবা, কাঁদা হলো না? শুনে রাখো, আল্লাহ নবী মারছেন, তোমরা মারা যাবে, মরে যাবে, তোমাদের সঙ্গে তিনটে জিনিস যাবে বাবা। কটা? তিনটে। আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা, এক নাম্বার হলো তার আওলাদ কবর পর্যন্ত যাবে। দ্বিতীয় নাম্বার হলো তার মাল কবর পর্যন্ত যাবে। তৃতীয় নাম্বার হলো তার আমাল কবর পর্যন্ত যাবে। আল্লাহ নবী বলেন, দুটো জিনিস কবর থেকে ঘুরে চলে আসবে বাবা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। এই মাটি দেওয়া হয়ে গেলে আওলাদ চলে আসবে বাবা। ওর মাল ও টাকা পয়সা দিয়ে কবর খোঁড়ার যে কোদাল কেনা হয়েছিল, শাবল কেনা হয়েছিল, ফেলে রেখে আসে না, ওগুলো নিয়ে বাড়ি চলে আসবে। আল্লাহ নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবীরা, ওই মানুষটার সঙ্গে একটা জিনিস যাবে, তার আমাল, আর ওর সঙ্গে কিছু যাবে না। কি যাবে? নেক আমল, আর কিছু নয়। ও বেজানেরা, বাদশাহ হারুনের বেটা জঙ্গলের ভিতরে কবরের আযাবের ভয়ে কাঁদে বাবা, কিন্তু কিছু খেতে হবে না, হবে না, কিচ্ছু তো নেই, খালি হাত পা নিয়ে গেছে। ছেলেটা রাত্রে বসে বসে চিন্তা করছে, আল্লাহ দিনের বেলা একবার করে বার হব, সপ্তাহে একদিন কাজ কাম করে কিছু পয়সা নিয়ে খাদ্য কিনে নিয়ে আবার জঙ্গলে বসে আবার আল্লাহ তোমার ইবাদতে মশগুল হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, ছেলেটা সকাল হয়ে গেল, ফজরের নামাজ পড়ে জঙ্গল থেকে সব ছাড়ে, কোরআন ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন ছাড়ে না, কোরআন ধরে রেখেছে চুপ করে। আস্তে 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 বার হয়ে রাস্তার ধারে গিয়ে দেখছে অনেক সব রাজমিস্ত্রিরা বসে আছে। তোদেরকে বললে, আমাকে একটু কাজে নেবে? মিস্ত্রিরা কাজে নেবে কি, ওর দিকে তাকিয়েই রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজপুত্র, হ্যাঁ, তার দেখতে খারাপ হয়? কত সুন্দর ছেলে, মুখমান তাকিয়ে। তুমি কাজ পারো? হুজুর কম বেশি পারি। বলছে আমাদের আর মিস্ত্রি লাগবে না, তুমি ওখানে বসো, যদি কারোর মিস্ত্রি দরকার হয় তোমাকে দেখিয়ে দেবো। আল্লাহর ওলি বাদশাহ হারুনের বেটা ফুটপাতে গিয়ে বসে পড়লেন। আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনামানিকেরা, ওই বাসরা শহরে আল্লাহর একজন ওলি ছিলেন। ওই ওলিটার নাম হলো হযরত আবু
আমির রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়ির একটা পাঁচির পড়ে গেছে, মিস্ত্রি দরকার, মিস্ত্রি দিল, অন্যান্য মিস্ত্রি না বলে দিল ও আল্লাহর ওলি ও আওলাদে রাসূল ও হযরত আবু আমির, যদি মিস্ত্রি দিতে হয় সেই দেখুন এক যুবক ছেলে আছে, ওই মিস্ত্রিটা নিয়ে যান। আল্লাহর ওলি গিয়ে ছেলেটার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ছেলেটা বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে আছে। সুবহানাল্লাহ বলে। এখন কোরআন শুনতে ভালো লাগে না? ভালো লাগে না? আপনাদের মসজিদ সূরা তারাবিটা খতম করাবে, তোমাদের মরণ হয় না? বছরে একবার এক খতম কোরআন শুনবে, তাও তোমাদের হয় না? জলসা তো বর্ষায় ঠিক আছে, 2 লাখ টাকা জলসায় খরচ করবে, একটা হাফেজে কোরআন রেখে 1 মাস আল্লাহর পাক কালাম শুনবে, এ নসিব তোমাদের নেই। ঠিক বললাম না ভুল বললাম? আমরা তো কোরআন অনেকে জানি না, অন্তত হাফেজে কোরআনের পিছনে 1 মাস যদি 1 খতম কোরআন শুনতে পারি, ভালো না খারাপ? ভালো না খারাপ? আবার কিছু কিছু হাফেজ সাহেবকে এসে মসজিদ কমিটি মুসল্লিরা পিন মারে, হাফেজ সাহেব কালকে যা হয়েছে আজকে আর একটু জোরে, আজকে আর একটু জোরে। ম্যাক্সিমাম মসজিদে দেখবেন তারাবি হচ্ছে, আমি দীর্ঘ 25 বছর তারাবি পড়িস, বলো আলহামদুলিল্লাহ, আমি জানি তো। আল্লাহু আকবার, সে সানা পড়ার সময় নেই। নামাজ পড়ে বার হয়ে কিছু মুসলমান, সত্যি একটা হাফেজ পেয়েছিস, সারা বিরাট ব্যাপার। কি যেরাম জবানের জোর সেরকম কোরআন পড়তে পারে। ওর যে সানা পড়া হলো না সেদিকে সারিনি, কি আল্লাহ ঝুপঝাপ করে চলে গেল। পরের দিন আবার মসজিদ কমিটি বলছে, হুজুর আগামী আজ যা সুন্দর হয়েছে, হাফেজ সাহেব বলতে আমি তো হাফ পৃষ্ঠা করে পড়েছি, তুই তো আমার, তোর তো ধরারও ক্ষমতা নেই, কাল থেকে হাফ পৃষ্ঠার কম পড়ে তো। কি ঝপ 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 করে নামাজ হয়ে গেল, আধা ঘন্টায় ঈদের তারাবি শেষ, সব মুসল্লিরা বললো না হাফেজ সাহেব থাক, আগামীবারে আবার আসবে। আল্লাহু আকবার। আর যে ওর মধ্যে ভালো লোক সে বলছে এ হাফেজ সাহেব এ চলবে না, এ সানা পড়ার সময় দেয় না, হ্যাঁ আত্মে দুপুরি দরুদ শরীফ পড়ার সময় পাইনি, শুধু ওটার বসায় কি নামাজ হলো নাকি? বড় মুসল্লি হয়ে গেছে। ঠিক কিনা ভুল বলে আমার ভাইরা? আমি বলি এবারটা যা হচ্ছে হয়ে যাক, প্রত্যেক বছরে আমি জলসা কমিটিকে বলে যাব, জলসায় একটা বক্তা কম করে দেবেন, একটা বক্তা কম, না আমার বাদ দিবেন, যে টাকাটা আমার দিতিস ওই টাকাটা একটা হাফেজ সাহেব নিয়ে এসে খতম তারাবি শুনবি, যুবকেরা মুরব্বীরা শুনবেন, অন্তত কিয়ামতে ময়দানে হাসরে 1 খতমের সওয়াব নিয়ে উঠবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 খতমের ছেলেটা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে মশগুল। শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুম العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي
ওয়ালিউমিনু বি লাআল্লাকুম ইয়ারশুদুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারাবিতে যত সুন্দর কোরআন তেলাওয়াত হবে, ভালো লাগবে না? লাগবে না? হ্যাঁ, আল্লাহ ছেলেটা কোরআন শরীফ পড়ছে, তো আল্লাহর ওলি পিছনে গিয়ে কোরআন তেলাওয়াত শুনছেন। সুবহানাল্লাহ। এখন কোরআন তেলাওয়াত যখন হবে, ওই মুহূর্তে সালাম দেওয়া যাবে বাবা? যাবে না। হুজুর কিছুক্ষণ পরে আওয়াজ করেছে। ওহ, আমার একটা কথা মনে পড়ে গেল। আমার ওস্তাদ ছিলেন আমার এক নানা, জানেন? আমি তার কাছে হিফজের সবক শেষ করেছি, আমার নানার কাছে। খুব বিখ্যাত হাফেজ ছিলেন। তো রমজানে আমি দেখতাম ওই তারাবি পড়ে আমাকে বলতো, হেজবুল্লাহ আমার চা করে দে। তো আমি এক গ্লাস চা করে দিতাম। আর ওই বালিশটা নিয়ে ওই বালিশের ওপরে কোরআন শরীফ রেখে ওই শুরু করতো একদম ফজর পর্যন্ত। ফজর পড়ে একটু ঘুমাতো। একদিন পায়খানার মধ্যে গিয়ে দেখি হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ছে। এখন নানা আর নাতির ব্যাপার তো, তা বলছে, এই নানা হাতে কি করতে? এই ওস্তাদ হলে সে তো না না, তাহলে তোর যা পাপ হবে বুঝি না। না, তুই অন্য সময় কোরআন শরীফ পড়িস, তা পায়খানার মধ্যে বলে বন্ধ হয় না কি করব? সুবহানাল্লাহ বলে, বন্ধ হয় না কি করব? এখন 100 হাফেজ দাঁড় করিয়ে দেবেন, ওই রকম একটা হাফেজ পাওয়া যাবে না। আল্লাহু আকবার। ওহ, মাফ করেন আল্লাহ। তো হুজুর গিয়ে বলল, কচি সালাম দিয়েছে। তো সালামের জবাব দিয়ে বলছে, কচি একটা কথা বলবো, তুমি মিস্ত্রি কাজ পারো? পারি। আমার বাড়িতে একটু কাজ করে দেবে? চলে না জবাব দিল আল্লাহর ওলি, ও বাসরান আল্লাহর ওলি, ও আওলাদে রাসূল, কাজ করে দিতে পারি, তবে আমার দুটো শর্ত রয়েছে। 1 নাম্বার শর্ত হলো আমি কাজ করে দেব, তবে শোনেন, আযান হয়ে গেলে আর কাজ করব না। আমি আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান দিলে আর কাজ করবো না। আল্লাহর ওলি খুশি হয়ে গেলে, বাবা এত ভালো মিস্ত্রি, চলো খোকা চলো। হুজুর বললে, বাবা আল্লাহর ওলি আমার আর একটা শর্ত হলো, কাজ করব ফাঁকি দেবো না, তবে সন্ধ্যা হয়ে গেলে আমাকে 1 দিরহাম দিতে হবে, এর কম দিলেও আমি নেব না বাবা, এর বেশি দিলেও নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পয়সা দিতে হবে। বললো ঠিক আছে। আল্লাহর ওলি হযরত আওলাদে রাসূল আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি মিস্ত্রিটাকে বাড়ি নিয়ে চলে গেল, কাজ দেখিয়ে দিয়ে আল্লাহর ওলি নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। সন্ধ্যার সময় ফিরে এসে দেখে ওই যুবক ছেলেটা একা 10টা মিস্ত্রির কাজ একা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিস্ত্রি, আল্লাহর ওলি অবাক যে একটা মিস্ত্রি হার্ডলি 2টো মিস্ত্রি কাজ করতে পারে, 1.5টা মিস্ত্রি, কিন্তু 10টা মিস্ত্রি কাজ করে কি করে? নিশ্চয়ই এর পিছনে আল্লাহর কোনো সাহায্য আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তো পাগল নয়। টাকা দেওয়ার সময় বলছে, কচি তোমার কাজ দেখে আমি খুশি হয়ে গেছি বাবা, এই নাও 2 দিরহাম। ছেলে বলল, হুজুর টাকার লোভ দেখাবেন না, আমি আল্লাহকে ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই জবানটার অনেক দাম। এই জন্য হাদিস শরীফে এসেছে, সকালে যখন কোনো বান্দা ঘুম থেকে ওঠে, আমরা যখন ঘুম থেকে উঠি, হাত পা চোখ কান নাক সকলেই এই জবানটাকে ইশারা করে বলে, তুই ভালো হয়ে যা। এই জবান, তুই ভালো হয়ে যা, তুই ভালো হয়ে গেলে আমরা সব ভালো হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর জবান আল্লাহ দিয়েছে বলে যা খুশি তাই যেন বলতে যাবিনি, তুই সাবধান হ। এই জবান দিয়ে ছোট্ট একটা বাক্য বার করবেন তো জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আবার ছোট্ট একটা বাক্য বলবেন তো জীবনের যত ইবাদত সব বরবাদ হয়ে যাবে।
কি হবে না? হবে না। যদি মৃত্যুর সময় আপনি বলেন আল্লাহ টাল্লাহ আবার কি, কোরআন টোরান ও সব মানিনি, আর ইমান থাকবে? ইমান চলে গেল। আবার যদি মৃত্যুর সময় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি ইমান নিয়ে চলে গেলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি ভাগ্যবান হয়ে গেলেন। এই জন্য সকাল হলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ এই জিহ্বাটাকে বলে তুই ভালো হ, তুই ভালো হলে আমরা ভালো হয়ে যাব। ছেলেটা নিল না বাবা, চলে এলো আল্লাহ নবী আবু আমেরের আর ঘুম হয় না। আল্লাহ পাক ছেলেটা এতগুলো কাজ একা করলো কিভাবে, এটা একবার দেখা দরকার। পরের সপ্তাহে আবার গিয়েছে, ও বাবা ছেলে কাজ করে দেবে বাবা। আল্লাহ নবী বললেন হুজুর আমি কাজ করে দেবো, তবে আজকে আজান হলে ছেড়ে দিতে হবে, আর আজকে 1 দিরহাম নেব না, 2 দিরহাম দিতে হবে। হুজুর রাজি হয়ে গেলেন, কাজ করে দেবে বাবা। আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে বুকে করে নিয়ে আল্লাহ নবী হযরত আবু আমের রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী কাজ দেখিয়ে দিয়ে পাঁচিরের আড়ালে লুকিয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা কি করে কাজ করে দেখবো, লুকিয়ে আছে বাবা। ছেলেটা আল্লাহর কোরআনটাকে রেখে যেই না গায়ের জামাটা খুলে ফেললো, আল্লাহর ওলি হযরত আবু আমির ছেলেটার অবস্থা দেখে পাঁচিরের আড়ালে হাওমাও করে কেঁদে ফেলেছে। আল্লাহ পাক এত বড় তোমার আবেদ বান্দা, আল্লাহ ছেলেটা মনে হয় সারা রাত ধরে আপনার ইবাদতে মাশগুল হয়ে থাকে। আল্লাহ ছেলেটা গায়ে 1 কেজি গোশ নাই, শুধু হাড়গুলো রয়েছে। আল্লাহ এইরকম মিস্ত্রি দিয়ে আমি আবু আমির আমার ঘরের কাজ করাবো। আল্লাহর ওলি লুকিয়ে দেখছেন, ছেলেটা জামা খুলে ফেলে কাদা মাখিয়ে নিল। এবারে দেওয়াল কাঁথা শুরু হবে, ইট বয়ে আনতে হবে। কেদা বানালে কি আল্লাহর ওলি বলেন আমি দেখতে পাই ছেলেটা আস্তে আস্তে গিয়ে ওই ইটের গাদার কাছে দাঁড়িয়ে বলল, এ গাদার ইটেরা আমি বাদশাহ হারুনের বেটা, আমি কবরকে বড় ভয় করি, আমি আল্লাহকে বড় ভয় করি, আমি দুনিয়া আমার ভালো লাগে না, আমার কবরের কথা মনে করে আমার শরীরে অবস্থাটা এই হয়েছে। এই টেনারে আমার ক্ষমতা নাই তোদেরকে তুলে নিয়ে গিয়ে ওই দেওয়ালের উপরে বসাবো বাবা। তবে শুনে রাখো আল্লাহ পাকের হুকুমে এক এক করে উঠে উড়ে উড়ে গিয়ে এই দেওয়ালের উপরে বসে যাও। সেই নেই কথা বলা আল্লাহর ওলি হযরত আবু আমের দেখেন ওই ইটগুলো উড়ে উড়ে গিয়ে দেওয়ালের উপরে বসে যাচ্ছে। জোরে বলুন সুবহান। হুজুরের মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহ এত ভালো ছেলে, এত ভালো ছেলে, আর তাকে দিয়ে আমি কাজ করাচ্ছি। সন্ধ্যার সময় আবার 1 দিরহাম বেশি 3 দিরহাম দিতে গেছে। সেটা বলছে হুজুর নেবো না, আমি 2 দিরহামই আমার এনাফ, বেশি দরকার নেই। দুরূদ শরীফ আল্লাহুম্মা বলেন, আরে বলেন। একবার তাকবীর দেবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অসুবিধা হচ্ছে নাকি? একটু জোর দাও না, নারায়ে তাকবীর। সিলসিলায় হক মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা। নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
अल्लाह आप पर उतरा है कुरान रसूल अरबी आपका नाम है जीशान रसूल अरबी आपकी कदमों में दो जान रसूल अरबी है जान है आपसे कुर्बान रसूल अरबी जल्दी बुलाओ आ मदीने में ऐ मेरे आका हिंदी में मैं हूँ परेशान रसूल अरबी आपकी कदमों में दो जान रसूल अरबी जान है आपसे कुर्बान रसूल अरबी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना अल्लाह সকলে একবার বলেন আল্লাহু আকবার এই জোরে বলেন আল্লাহু আকবার এখন আপনারা বলবেন হুজুর আল্লাহু আকবার তো মনে মনে বললেও আল্লাহ শুনে কি আস্তে বললেও আল্লাহ শুনে তাহলে মৌলী সাহেবরা পীর সাহেবরা আপনাদের এই স্বভাব কেন এই জোরে বলো আরো জোরে এর মধ্যে ফায়দা আছে কি ফায়দা বলেন আল্লাহ রসুল ফরমাচ্ছে কোন মানুষ যখন আল্লাহু আকবার বলে আওয়াজ দেয় ওর কণ্ঠের আওয়াজ যত দূরে যায় ওর কণ্ঠের সঙ্গে কণ্ঠে মিলিয়ে গাছপালা পশু পাখি সবাই আল্লাহ পাকের জিকির করে জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমি বলি জলসায় মাঝে মধ্যে রাত্রিরে একা একা ঘটকপুর থেকে ফিরছেন ভাঙড় বাজার থেকে ফিরছেন খালধারের রাস্তা মাঝে মধ্যে আল্লাহ আল্লাহু আকবার দেখছেন সামনে খুব জঙ্গল ভয় ভয় ভাব জিন টিন আছে এরকম হয় না ভয় লাগছে ওই জায়গায় দাঁড়িয়ে বলবেন আল্লাহু আকবার এই আল্লাহু আকবারের আওয়াজ যত দূরে যাবে শয়তান হাওয়া ছাড়তে ছাড়তে দৌড়বে জোরে বলুন সুবহানাল্লাহ আর থাকবে না এই জন্য রাস্তায় ঘুরবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার মাঠে বার হবেন মাঠে যাচ্ছেন সকালবেলা উঠে নিয়ত করবেন আমি আজকে জিকির করতে করতে যাব আল্লাহর ওলি হয়ে যাবে মাঠে বার হচ্ছেন এক পা ফেললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যত কদম তুলবেন একটা কদমে সুবহানাল্লাহ আর একটা কদমে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন জিকির করতে করতে মাঠে যান আবার জিকির করতে করতে মাঠ থেকে বাড়ি ফিরে আসেন দেখবেন খোদার কসম মনে একটা শান্তি আলাদা হবে মনে শান্তি আমি বলি যারা আমরা চাষি মানুষ যারা মাঠে কাজ করি এই কাজ করতে যখন শুরু করি আমার ভাই হাঁটুর নিচে কাপড়টা রাখবেন ওযু করে কাজ শুরু করবেন ধান লাগাবেন ওযু করে লাগান বেগুন লাগাবেন ওযু করে লাগান উচ্ছের বীজ লাগাবেন ওযু করে লাগান বিসমিল্লাহ বলে পড়তেন আল্লাহ আমি ওযু হালতে তোমার নামে পুতলাম আল্লাহ তুমি বরকত দিও খোদার কসম আমার এই ঔষধটা একবার ব্যবহার করে দেখেন যদি লাভ না হয় আমি তো ভাঙড় সব সময় ঘুরি আপনার পা জুতো আর আমার মুখ যদি আপনার ঈমান ঠিক থাকে আল্লাহ এত উচ্চে বেগুন দেবে এত ফসল আল্লাহ দেবে আপনি তুলে উঠতে পারবেন না তবে শর্ত হলো যখন জমিতে নামবেন উযু করে নামবেন কাজ যতক্ষণ হবে উযু করে হবে বিনা উযুতে নামবেন না জমিতে দেখেন আপনার মাল কম হয় না বেশি হয় আমরা তো সহবাস করেছি গাও ধোয়া হয়নি ওতে ভালো হয় ভালো হবে না আমার ভাইজানেরা সোনামানি খেরা আল্লাহর নবী হযরত আবু আমির রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি কাজ শেষ হয়ে গেল আল্লাহর নবীর ঘুমার হয় না আল্লাহ পাক এত ভালো ছেলে ও যে আমার থেকে বড় নি ওই ছেলেটার কাছ থেকে দোয়া নিতে হবে বাবা পরের সপ্তাহে আল্লাহর নবী চলে গেলেন ওই রাস্তা দাঁড়িয়েছে সব মিস্ত্রিরা আছে
মিস্ত্রিদের জিজ্ঞাসা করলেন, ও বাবা মিস্ত্রি না, শোনো বাবা, ওই যুবক মিস্ত্রিটা কোথায়? অন্য মিস্ত্রি না বলল, ও আল্লাহর ওলি মুহাম্মদ, ওই ছেলেটা মনে হয় আর জীবিত নাই, ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহর ওলির মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ দোয়া নেব, আর বুঝি দোয়া নেওয়া হবে না, আল্লাহর ওলির দোয়া নেওয়া হবে না। জিজ্ঞাসা করলো, বাবা মিস্ত্রি না, ওই ছেলেটার বাড়ি কোথায় বলতে পারো? বলছে, হুজুর বাড়ি কোথায় তাও জানি না, কিন্তু ছেলেটা এই জঙ্গলের ভিতর থেকে বার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জঙ্গল থেকে বার হয়। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, সময় আমার সংক্ষেপ হয়ে গিয়েছে, আর 10 মিনিট মতো আছি বাবা। শুনে রাখো, আল্লাহর ওলি জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন। তল্ল তল্ল করে খুঁজছে, খুঁজে পায় না। জঙ্গলের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, আল্লাহ কবর, আল্লাহ কবরের আযাব, আমি সইতে পারবো না। এই আওয়াজ শুনে শুনে আল্লাহর ওলি হযরত আবু আমির রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে আগে বাড়লেন। গিয়ে দেখে ওই ছেলেটা জঙ্গলের ভিতরে লতা পাতা দিয়ে ঘর বানিয়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা শুয়ে পড়ে বাবা জমিনের উপরে শুয়ে পড়ে আর গড়াগড়ি লুটু বাটি খাচ্ছে বাবা। আল্লাহ খবর, আল্লাহ আমি এখনই মারা যাব। আল্লাহ কে আছে আমাকে গোসল দেবে? কে আছে আমার দাফন করবে? কে আছে আমার কবর করবে? কে আমার জানাজা নামাজ পড়াবে? আল্লাহর ওলি হযরত আবু আমির রহমাতুল্লাহ আলাইহি পিছনে দাঁড়িয়ে বললেন, ও বাবা ছেলে রে, আর কাঁদবি না বাবা, চিন্তা করবি না বাবা, তোর দাফনের জন্য আল্লাহ আবু আমিরকে পাঠিয়ে দিয়েছে। হুজুর আপনাকে কে খবর দিল? বলে আল্লাহ নিয়ে এসছে আমাকে। ছেলেটা ঝরঝর করে কাঁদে, হুজুর আমি মরে যাব, আমার ইন্তেকাল হয়ে যাবে, তবে আপনাকে একটা কথা বলি, আমার ইন্তেকালের পরে আমার লাশটা যেন বাজারের নতুন কাপড় দিয়ে আমার দাফন দেবেন না। আল্লাহর ওলি আবু আমির বললেন, বাবা ছেলে রে, কেন দেব না? ছেলেটা বলল, হুজুর ওই বাজারের নতুন কাপড় পরে আমি জীবনে কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকি না। আমার এই ছিঁড়া জামাটা এটাও আল্লাহ পাকের জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই ছেঁড়া জামাই আমার কাফন হবে। ও আল্লাহ নবী, ও হযরত মুহাম্মদ, শুধু তাই নয়, আমার ইন্তেকালের পরে এই কোরআন শরীফটা নিয়ে যান। এই কোরআনটা নিয়ে গিয়ে হযরতে বাদশাহ হারুন আর রশিদকে ফিরিয়ে দেবে, আর হারুন আর রশিদকে বলে দেবেন, ও যেন আমার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আংটিটা ফিরিয়ে দেবেন। বাদশাহ হারুনকে বলবেন আমার জন্য যেন দোয়া করে, আল্লাহ যেন আসাবুল কবর থেকে নাজাত দেন। ছেলেটা ইন্তেকাল হয়ে গেল। ইল্লা লিল্লাহি ওয়া ইল্লা ইলাইহি রাজিউন। ওহ আমার ভাইরা, এখনো অনেকটাই ছিল, তবে আর সময় নেই। আমি এখান থেকে এখন যাব আপনার মিনাখা, 9:30টায় সময়, ওখান থেকে যাব হাওড়া জেলা, বুঝলেন না? আর পারে শেষ।
শুধু আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তো নিয়ে যাচ্ছেন। যাক, ঠিক সময় মতো আল্লাহ পাক নিয়ে এসেছিলেন। আর ভাইয়েরা খুব ভালোবাসেন আমাকে। আমি তো গত বছরে এই জলসায় এসেছিলাম না মানুষের, হ্যাঁ গতবারেও ছিলাম, আবার এবছরেও ভাইরা বলেছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন সম্মুখে রমজানুল মুবারক আমাকে আমাদের সকলকে যেন আল্লাহ রমজানের হক আদায় করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। 30 রোজা 30 তারাবি আল্লাহ যেন সঠিকভাবে আদায় করার তৌফিক দেন, শরীর সুস্থ রাখেন, ভালো রাখেন, বলে আল্লাহুম্মা আমিন। ছোট্ট করে একটু দোয়া, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমার মাওলানা সাহেব ভাই আলোচনা করলেন, আমি গুনাহগার যা কিছু বললাম, আল্লাহ আমাদের পড়া খাওয়া বলায় ত্রুটি ক্ষমা করেন। আল্লাহ আল্লাহ সওয়াব দেন, আমার নবী পাকের রূহ মুবারকে পৌঁছে দেন। আল্লাহ तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन 4 तरीका पीर 4 जन इमाम मुजद्दिद ज़मा आला हज़रत दादा पीर क़िबला रहमतुल्लाह अलैहि रूह पाक पहुँचे दें। अल्लाह हुज़ुर आला औलाद जन मुर्शिद अल्लामा रूहुल अमीन साहब शो अल्लाह भांगड़ेर ज़मीने खालिक साहब मौलाना अब्दुल जलील साहब मौलाना अल्लाह खुशो यासिर हुज़ुर रूह पाक के साफ को पहुँचे अब्दुल्लाह इन गालिब साहब अल्लाह एरेंडा सूफी साहब আল্লাহ হুজুরদের রুহানি দোয়া আমাদের নসিব করেন। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা মা মুরব্বি যারা কবরবাসী ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের বিগত জীবনের গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ রমজানের হক আদায় করার তৌফিক দেবেন। আল্লাহ আমাদের সকলের শরীর সুস্থ রাখবেন, ভালো রাখবেন। আল্লাহ আল্লাহ রমজানের হক আদায় করার তৌফিক দেবেন। আল্লাহ রমজানের ভিতরে আপনার হাবিবের দিদার নসিব করিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের জিয়ারত নসিব আল্লাহ রমজানের ভিতরে আপনার হাবিবের দিদার নসিব করিয়ে দেবেন। আল্লাহ আমাদের রুচির অভাব দেবেন না। আল্লাহ হালাল রিজকে বরকত দেবেন। আল্লাহ হালাল রিজকে বরকত দেবেন। আল্লাহ আল্লাহ আমরা যারা বিমারি শেফা করে দেন। আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধের তৌফিক দেন। আল্লাহ যারা কন্যাদায় সুপাত্র বিলিয়ে দেন। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন। যারা দান করেছে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাসাতের ওসিলা বানিয়ে দেবেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.